সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে কুষ্টিয়াতে, আর আপনাদেরকে দেখাবো লালন শাহর মাজার। তো সাথে রয়েছেন আমার ঢাকা থেকে আগত ভাই যুবরাজ ভাই। চলেন ভিতরে যাই। তো বন্ধুরা চলুন, সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে বাউল সম্রাট ফকির লালন শাহ এর স্মরণীয় উৎসব 24 মার্চ 2024, 10 চৈত্র 1430 রোজ রবিবার, সময় বিকাল 3টা। তো যাই হোক, এখানে লেখা রয়েছে এই আনুষ্ঠানিকতার বা অনুষ্ঠানের কথাগুলো। তো চলুন এখন কথা না বাড়িয়ে চলে যাই ভিতরে। তো এখানে লেখা রয়েছে, প্রথমে আপনারা দেখতে পারবেন যে যানবাহন নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ, আর উপরে লেখা রয়েছে মানুষ ভজিলে সোনার মানুষ হবি। তো বন্ধুরা, কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। লালন শাহ যে কথাগুলো বলেছেন আর যা লিখে গেছেন তা মানুষের জন্য আজও স্মরণীয় এবং প্রয়োজনীয় হয়ে চলছে, এবং এইগুলো সবসময় গবেষণা রিসার্চ করে দিন দিন নিত্য নতুন আরও অনেক কিছু বেরিয়ে আসছে, যা সাধারণ থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে একটি জ্ঞানের বস্তু বলে আলোচিত হয়েছে। বন্ধুরা, বাউল লালন শাহর জীবন কাহিনী এবং জীবন বৃত্তান্ত নিয়ে আপনি জানতে পারবেন অনেক কিছু, এবং দেশ বিদেশে এই গবেষণা চালিয়ে যাচ্ছে এবং চলতেছে সব সময়। তো বন্ধুরা, এই দৃশ্যগুলো দেখার জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ভিতরে। আর যুবরাজ ভাই যেহেতু একজন লালন সঙ্গীত প্রেমী এবং পাশাপাশি তিনি জড়িত রয়েছেন এটার সাথে। ভাই, কত বছর থেকে জড়িত আছেন? 23 বছর। 23 বছর থেকে জড়িত। আপনার বংশধর কেউ ছিল এটার সাথে জড়িত? হ্যাঁ, আমার দাদা ছিল। আচ্ছা আচ্ছা, একজন পাগল ছিল। তো যাই হোক, আপনারা হয়তো চিনবেন যুবরাজ ভাইকে। যুবরাজ ভাই অনেক গান গাইয়ে থাকেন ইউটিউবে সব ধরনের। তো কি কি গান তিনি পরিবেশন করেন আমরা একটু জানবো তার মুখ থেকে গল্পের ফাঁকে ফাঁকে। যুবরাজ ভাই, আপনি যদি আমাদেরকে একটু কষ্ট করে বলতেন যে আপনি কি কি গান পরিবেশন করেন? মূলত আমরা বাউল গান করে থাকি। আচ্ছা আচ্ছা, লালন গীতি, ভজন, হ্যাঁ, শ্যামা সঙ্গীত, এগুলো ইত্যাদি। তো আমাদেরকে যদি একটু লালন সম্পর্কে বলতেন। দরবেশ ফিরা সাইজির একনিষ্ঠ ভক্ত ছিলেন উনি। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু জানতে পাই, উনি দেহের বাইরে কোনো কথা বলতেন না। আধ্যাত্মিকতার গভীরে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে ওনার অবস্থান আমাদের বাংলার জমিনে মোটামুটি ফকিরি সাধনার দিকে সর্বশ্রেষ্ঠ বলা যায়। শ্রেষ্ঠ বলা যায়, এবং আজও জনপ্রিয়তা বাড়তিছে। তো আপনি তো গান করেন, বিভিন্ন জায়গায় যান, এই লালন গীতির যে জনপ্রিয়তা রয়েছে এটা কি কমেছে না বাড়ছে? বাড়তেছে। আরো ভবিষ্যতে কি হতে পারে? দিনে দিনে শুধু বাড়তেছে। এর প্রেমিক কেমন বাড়তিছে? মানে বর্তমানে বাংলাদেশ থেকে অনেক সঙ্গীতপ্রিয় লোকেরা হ্যাঁ হ্যাঁ, লালন গবেষণা এবং ভাষাতত্ত্বের উপরে স্নাতক ডিগ্রি করতেছে। এটার উপর বাংলাদেশে স্নাতক ডিগ্রিও রয়েছে, সেগুলো চালিয়ে যাচ্ছে। এবং দেশের বাইরে, দেশের বাইরেও আছে। হ্যাঁ, দেশের বাইরে আছে। যাদবপুর ইউনিভার্সিটি আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আছে লন্ডনে। এই তো, এর উপরে মানুষ পিএইচডি করতেছে। ঠিক আছে, আরও বাদবাকি অংশগুলো আমাদেরকে পরে বলবেন। সম্মানিত সুধী, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা জানছেন লালনের যে কথাগুলো, অর্থাৎ লালন কি, সেটি কিন্তু যুবরাজ ভাই আমাদেরকে পর্যায়ক্রমে টেস্ট বাই টেস্ট ভাঙিয়ে দিচ্ছেন। তো চলুন আরও কিছু দেখব এবং জানবো লালনের সম্পর্কে। তো বন্ধুরা, আসলে আমরা সৌভাগ্য যে বাংলার জমিনে, বাংলার বুকে এইরকম একটি মানুষকে পেয়ে, যেটি গবেষণা চলছে সারা বিশ্ব জুড়ে। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন। এই যে একতারা দেখেন, আমি আপনাদেরকে একতারা দেখাই আগে, তারপরে আরও কথা হবে আপনাদের সাথে। তো আমরা একটু যুবরাজ ভাইয়ের কাছ থেকে শুনবো যে সামনে এটা কি। যুবরাজ ভাই, যদি আমাদেরকে পরিচয় করে দিতেন। এটা কি মাজার নাকি? হ্যাঁ হ্যাঁ, তো দরবেশ লালন শাহর মাজার।
তো এই যে দেখেন সাধুভক্ত লোক আসলে তারা কিন্তু সম্মান করে এরকম লোক কাছে পেলে, সেটি কিন্তু আপনারা বাস্তবে দেখলেন। আসলে যুবরাজ ভাই যে জনপ্রিয়তা অর্জন করেছেন তারই প্রমাণ এই সাধু ভক্তির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারলাম। যুবরাজ ভাই, আমাদেরকে একটু আপনি আরও কিছু জানান আমাদের। ভিডিওটা আবার পরে করেন। আচ্ছা, পরে করব। তো ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদেরকে এই একতারার কাছে নিয়ে যাই। তো একতারা নিয়ে অনেক গান হয়েছে, অনেক কথা হয়েছে। সেই একতারাকেই স্মরণীয় করে রেখেছেন বাংলার জমিনে। তো এখানে লেখা রয়েছে, আমি এত কিছু করে শোনাতে পারলাম না, তো সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে এখানে বেশ কয়েকটা কবর দেখা যাচ্ছে। লালন প্রেমিক যারা ছিলেন, অর্থাৎ লালনের ভক্ত যারা ছিলেন, তাদের কবরগুলো আমি আপনাদেরকে দেখাই একে একে, টেস বাই টেস। আপনারা নেক্সট টাইমে জুম করে দেখবেন ইনশাল্লাহ। সম্মানিত শুধু ভিডিওটি কেমন লাগছে জানি না, তবে ভালো লেগে যদি থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো বন্ধুরা, এই যে আপনারা দেখছেন অডিটোরিয়াম, এটি হচ্ছে অডিটোরিয়াম। এখানে লালন সঙ্গীত চর্চা হয়ে থাকে এবং যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে এই অডিটোরিয়ামের ভিতরে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সরাসরি অডিটোরিয়ামের মধ্যে নিয়ে যাচ্ছি এবং এই মুহূর্তে কোনো অনুষ্ঠান নাই, জাস্ট ফাঁকা রয়েছে, সেটি দেখাচ্ছি। কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে যে মাজার রয়েছে এই মাজারের ভিতর নিয়ে যাব, অর্থাৎ লালন শাহর যে কবর রয়েছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু ভিড় করছে, আর প্রতিদিনই এইরকমই বিকেলবেলা ভিড় পড়ে লালন শাহর মাজার এক পলক দেখার জন্যে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করি, সরাসরি ভিতরে ঢুকে পড়ি। তো এখানে দেখেন জুতো আপনাকে অবশ্যই খুলে যেতে হবে, জুতো নিয়ে প্রবেশ করা যাবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু নিয়ে যাই। যারা আসতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, আপা আমাকে নিষেধ করলেন যে ক্যামেরা আনতে হবে না। তো যাই হোক, ক্যামেরা করতে পারলাম না। বন্ধুরা, যারা দেখবেন নেক্সট টাইমে এসে সরাসরি উপভোগ করবেন। তো মাজার কমপ্লেক্সের মধ্যে, অর্থাৎ সরাসরি লালনের যে কবরটা রয়েছে সেটি আমি কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারলাম না, কারণ এখানে ভিড় চলতেছে। তারপরে আপনারা দেখছেন যে অনেক দর্শনার্থী কিন্তু ভিড় করতেছে। যে কবরগুলো রয়েছে বাইরে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, যাই হোক, আপনাদেরকে যদি দেখাতে না পারি কেমন লাগে, তারপরেও দেখি, চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে যেগুলো কবর রয়েছে সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনারা নেক্সট টাইমে দেখে নেবেন বা পড়ে নেবেন। যদি কখনো আসেন কুষ্টিয়াতে, দেখে যাবেন লালনের মাজার, লালনের প্রেমিকগুলোকে। লালনের প্রেমিক যারা রয়েছে হৃদয়ে লালন পালন করছেন সব সময়, সবখানে, অন্তরের ভিতরে। তো বন্ধুরা, আসলে ভালোবাসা এমনই একটি জিনিস, এমনই একটি সম্পদ, যেটি ধরে রাখতে রাখতে কাছে আসতে হয় মনের টানে ভালোবেসে। তো আপনারা দেখুন কেমন লাগছে। তো আমি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি, যেহেতু বন্ধ হয়ে যাবে আর দেখাতে পারবো না। দেখেন অনেক দর্শনার্থী কিন্তু ভিড় করছে তারা এক পলক দেখার জন্য। তো বন্ধুরা, যাই হোক, ভিতরে যেহেতু ক্যামেরা অন নিষেধ রয়েছে, সেহেতু আমি আগে একাই যাই, দেখি কি। তো বন্ধুরা, এখানে আমরা দেখছি যে মাজার কমপ্লেক্সের ভিতরে, অর্থাৎ যে প্রাচীর রয়েছে, এই প্রাচীরের মধ্যে যে কবরগুলো রয়েছে, আর আমি ভিতরে প্রবেশ করেছিলাম, যেহেতু ক্যামেরা অন নিষেধ রয়েছে, যার জন্য ক্যামেরা অন করতে পারিনি, দুঃখিত। তো আমি একটু শুনবো যে এই চারটা কার কবর, আর ভিতরে লালন শাহর পাশে যে আরেকটি কবর রয়েছে সেটাও আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। তো আমরা এই যে এখানে দুটো দেখছি বারান্দাতে, এগুলো মানে কাদের? ওনারা সাইজের যে ভক্ত ছেলে মেয়ে ছিল তাদের ওনার। আচ্ছা, ভিতরে লালন শাহর কবরের পাশের কবরটা ওনার পালিত মা। ঠিক আছে আপা, যেহেতু সাইজের ওয়াইফ, সাইজের
লালন শাহর কবরও আছে, বাবা তার পালিত বাবা হ্যাঁ, পিছনে আছে। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এই একাডেমির শিল্পী, আচ্ছা আচ্ছা। আমি ঝর্ণা বাউল, লালন একাডেমির শিল্পী। তো আপনি তো অনেকেই চিনে ভিডিও দেখার পরে অবশ্যই। এই জন্য তো বললাম আমি এমনি ভাইরাল, আমাকে নতুন করে ভাইরাল। ঠিক আছে, আপনার সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, তাই। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কুষ্টিয়াতে না আসলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম না এইরকম একটি দৃশ্য, যে কুষ্টিয়ার মানুষ সহ বিশ্বের এবং দেশের তারা লালনকে কেমন অন্তরে লালন পালন করে ভালোবেসে। তো বন্ধুরা, ভালোবাসা আসলেই অন্যরকম একটি টান, অন্যরকম একটি আকর্ষণ, যার জন্য ছুটে আসে দেশ ও দেশের বাইরে থেকে ভালোবাসার টানে। তো সবাই ভালো থাকবেন। আবারও একটু কথা বলে দিব আপনাদেরকে যুবরাজ ভাইয়ের সাথে। যুবরাজ ভাই, তো যুবরাজ ভাই অলরেডি তিনি জিয়ারত করছেন ভিতরে, আসার পরে আপনাদেরকে কথা বলিয়ে দিব। তো এতক্ষণ আপনারা কিছুক্ষণ আগে যে বাউল শিল্পীর সাথে কথা বললেন, আসলে তিনি খুব সুন্দরভাবে, আসলে উনি একজন ভাইরাল শিল্পী, তিনি আমাকে বললেন। তো তার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আর আমি আপনাদেরকে একটু যুবরাজ ভাইয়ের সাথে কথা বলে শেষ করে দেব। তো আসলে উনি খুবই ভালোবাসেন লালনকে, যার জন্য থাকতে পারেন না, ছুটে আসেন। তো বন্ধুরা, আমিও কিন্তু কম ভালোবাসি না, ভালোবাসার টানেই চলে এসেছি বগুড়া থেকে লালন শাহর মাজার কুষ্টিয়াতে। এবং কুষ্টিয়াতে যা দেখলাম, যে এখানকার মানুষের যে ভালোবাসা রয়েছে সেটি তুলনার বাহিরে। খুবই ভালো লাগলো আমার দৃশ্যটা দেখে। আর যদি কখনো আসেন সরাসরি দেখে যাবেন লালন শাহর মাজার, আর লালন শাহর যে ইতিহাসগুলো রয়েছে এবং পাশে যে কবরগুলো রয়েছে সেটিও সরাসরি দেখে যেতে পারবেন। সত্যি যে নিজ চোখে এবং সরাসরি দেখার অনুভূতি যে কতটুকু, না আসলে বাস্তবে কখনোই উপলব্ধি করতে পারবেন না। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে চলে যাব যুবরাজ ভাইয়ের কাছে। আসার পরে আপনাদেরকে কথা বলে দিব শেষ কথা। তো তার আগে আপনারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আসছেন এই মুহূর্তে যুবরাজ ভাইয়ের সাথে কথা বলবো। যুবরাজ ভাই, কেমন দেখলেন যদি একটু বলতেন? ভালো। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো আপনার সরাসরি আসার পর? লালনকে তো অনেকেই ভালোবাসেন অন্তরের ভিতর দিয়ে, অন্তরে, তারা যদি আসেন তাদের কেমন লাগবে? আসলে অলিয়ার প্রতি যাদের প্রেম আছে, ভালোবাসা আছে, তারা একবার হলেও আসবে দরবেশ লালন সাইজির এই আকরা দামে। এখানে আসলে পরে অবশ্যই এই নিদর্শন দেখে জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পাবে এবং মানুষের অলিয়ার প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হবে। আমি এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্যগুলো দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন, আর এতক্ষণ আমি যে আপনাদের সামনে বক করলাম, কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।